হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও। সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বেতন বাড়ার পর আরও এক সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কী সেই সুখবর, সেটি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। ওকে, এখানে কি বলছে দেখো। সিভিক ভলেন্টিয়ারদের চাকরি প্রাথমিকভাবে একজন বেকার জীবনের আর্থিক সংকট কিছুটা হয়তো দূর করেছে। সিভিক ভলেন্টিয়ারদের চাকরি রয়েছে, অনেক বেকার সংখ্যক যুবক যুবতীদের বেকারত্ব কিন্তু দূর করেছে। কিন্তু কিছুদিন চাকরি করার পরেই দেখা দেয় এক অন্যরকম সমস্যা। কী সেই সমস্যা? এত অল্প সময়ে আজকালের দিনে এত অল্প বেতনে আজকালের দিনে সংসার চলা প্রায় অসম্ভব। এদিকে পুলিশের অন্যান্য পদের থেকে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি অনেকটাই আলাদা। কিন্তু কনস্টেবল থেকে শুরু করে অন্যান্য পদে নিয়ম করে বেতন বৃদ্ধির বিষয়টি আছে। তাছাড়া একজন সিভিক ভলেন্টিয়ারের থেকে সদ্য চাকরিতে যোগ দেওয়ার পশ্চিমবঙ্গ পুলিশের একজন কনস্টেবলের বেতন অনেক গুণ বেশি। সিভিক ভলেন্টিয়ারের থেকে একজন কনস্টেবলের বেতন কিন্তু অনেক গুণ বেশি রয়েছে। এই অবস্থায় স্বাভাবিকভাবেই একটা অসন্তোষ ধীরে ধীরে পুঞ্জীভূত হচ্ছিল সিভিক ভলেন্টিয়ারদের মনে। তবে তাদেরকে সুযোগ দিতে সিভিক ভলেন্টিয়ার থেকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের 10% কোটা চালু করে রাজ্য সরকার। সিভিক ভলেন্টিয়ারদের পদোন্নতির কোনো জায়গা ছিল না, ফলে তাদের বেতনও বিশেষ একটা বড় বাড়ার একটা সুযোগ ছিল না। কিন্তু যোগ্যদের কনস্টেবল পদে সরাসরি নিয়োগের এই কোটা চালু হওয়ায় পরিস্থিতি অনেকটাই বদলে যায়। সিভিক ভলেন্টিয়ারদের ক্ষোভ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে গত 8ই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরাসরি পুলিশের চাকরিতে আসার জন্য সিভিক ভলেন্টিয়ারদের কোটার পরিমাণ বাড়িয়ে 20% করে দেন। সরকারের এই সিদ্ধান্তে সিভিক ভলেন্টিয়াররা অত্যন্ত খুশি। তবে এবার এলো আরও বড় সুখবর। সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবলে নিয়োগের চূড়ান্ত ঘোষণা করল রাজ্য সরকার। প্রথমে সরকারের পক্ষ থেকে কোটা মেনে সিভিক ভলেন্টিয়ারদের সরাসরি কনস্টেবল পদে নিয়োগের কথা বলা হয়েছিল, কিন্তু কাজটি রূপায়িত করতে গিয়ে দেখা যায় কিছু বাস্তবিক সমস্যা দেখা দিচ্ছে। তাই আইনি জটিলতা এড়াতে সরাসরি কনস্টেবলের পরিবর্তে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হবে সিভিক ভলেন্টিয়ারদের একাংশে। তবে এই জুনিয়র কনস্টেবল রাজ্য পুলিশের পে-রোল চাকরি হবে, ফলে এখান থেকে পদোন্নতি পেয়ে কনস্টেবল এবং দক্ষতা থাকলে পরবর্তীতে পুলিশের আরও উচ্চ পদে ওঠায় কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে রাজ্য সরকার। কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের জন্য 20% কোটা ঘোষণা করলেও আদৌ সব পদ পূরণ করা যাবে কিনা সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে পুলিশের শীর্ষ মহলে। কারণ বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ারের বয়স 30 বছর পেরিয়ে গিয়েছে, অথচ রাজ্য সরকারের চাকরি পাওয়ার ক্ষেত্রে অসংরক্ষিত শ্রেণীর সর্বোচ্চ বয়সসীমা সাধারণত 30 বছর হয়ে থাকে। তাছাড়া শিক্ষাগত যোগ্যতার একটা ব্যাপারও আছে। বহু সিভিক ভলেন্টিয়ারের শিক্ষাগত যোগ্যতা পুলিশের কনস্টেবল পদের থেকে কম। তাছাড়া পুলিশের সরাসরি চাকরির ক্ষেত্রে শারীরিক সক্ষমতা, ওজন, উচ্চতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখা হয়। এদিকে নিয়মের বাধা নিষেধ না থাকায় দেখা যাচ্ছে অনেকের উচ্চতা কনস্টেবলের পদের নির্ধারিত উচ্চতার থেকে অনেকটাই কম। তাছাড়া পুলিশের সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণেরও দরকার রয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের সেই প্রশিক্ষণ নেই। তবে আইনি জটিলতা এড়িয়ে কীভাবে সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে দ্রুত নিয়োগ করা যায় সেই চেষ্টা করছে রাজ্য সরকার। কারণ এমনিতেই রাজ্যে পুলিশের সংখ্যা ব্যাপক ঘাটতি রয়েছে। সামনেই লোকসভা নির্বাচন, তখন আরও বেশি পুলিশ দরকার হবে। এত অল্প সময়ের মধ্যে সিভিক ভলেন্টিয়ারদের পদোন্নতি দিয়ে জুনিয়র কনস্টেবল করা সম্ভব কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ওকে, সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।